দেখুন, যখন অভয়ার আন্দোলন চলছিল আমরা বারবার বলেছিলাম যে একটা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যদি একজন স্বাস্থ্যকর্মী, একজন ডাক্তার নিরাপদ না হয় তাহলে সেখানে রোগিনী, রোগীর পরিজন, নার্স কেউই নিরাপদ নয়। সেই আশঙ্কাই কিন্তু সত্যি হচ্ছে। আজকে উলুবেড়িয়াতে একজন এসে ট্রাফিক পুলিশের হোমগার্ড, সে এসে হম্বিতম্বি করছে যে আমি পুলিশের বড় অফিসার, আমি শাসক দলের বড় নেতা। সে এসে একজন মহিলা জুনিয়র ডাক্তার, তার হাত মুচড়ে দিচ্ছে, তাকে খুনের হুমকি দিচ্ছে, তাকে ধর্ষণের হুমকি দিচ্ছে। বীরভূমে একজন নার্স, তার মাথায় 22টা সেলাই পড়ছে। এসএসকেএমে দেখা যাচ্ছে একটা চুক্তিভিত্তিক যারা স্বাস্থ্যকর্মী, সেও কিন্তু এই শাসক দলেরই লোক। তা কীভাবে এই চুক্তিতে নেওয়া হয় সিভিক বা হোমগার্ড বা গ্রুপ ডি স্টাফ আমরা সবাই জানি। তো প্রত্যেকটা ক্ষেত্রে একজন রোগিনী, মাইনর একজন রোগিনী, 14 বছর বয়স, তাকে একটা যৌন হেনস্থা করা হলো। তো প্রত্যেকটা জায়গাতেই ব্যাপারটা কিন্তু এটাই যে আসলে একটা অন্য সংস্কৃতি চলছে, ভয়ের সংস্কৃতি, ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি। মানে শাসক দলের যে রাজনৈতিক বদান্যতায় যারা এসে এই জায়গায় আসছেন, তারা সেই ক্ষমতার অপব্যবহার করে মনে করছেন যে যা খুশি করা যায়, যা খুশি করে পার পাওয়া যায়। সেইটা চলতে পারে না, এই জিনিস কিন্তু চলতে পারে না।